মানুষের যেই মন বা মনোজগৎ, মানুষের মনোজগতের শান্তি, প্রশান্তি, আনন্দ একটা জিনিসই হয়, সেটা হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, তোমার যেই দিলটা আছে, অন্তরটা আছে, মনটা আছে, এটা শুধু আল্লাহর জিকিরেই শান্তি পায়, আর কিছু দিয়ে সে শান্তি পায় না। তার বেঁচে থাকার একটাই অবলম্বন, সেটা হলো জিকরুল্লাহ, আল্লাহকে মনে রাখা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। আমরা যখন সালাত পড়ি, কার সাথে কথা বলি? আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যতদিন হায়াত আছে, মন ভরে আল্লাহর সাথে কথা বলা যাবে। দোয়া করার মানেই তো আল্লাহর সাথে কথা বলা। فإن أحدكم إذا صلى فإنما يناجي ربه। তোমাদের একজন যখন সালাতে দাঁড়ায়, সে সালাতে দাঁড়িয়ে কি করে? فإنما يناجي, সে মুনাজাত করে, একান্তে কথা বলে। আল্লাহ একা, সেও একা, সে তার রবের সাথে একান্তে কানে কানে সে কথা বলে। কিয়ামতের ময়দানে ভয়ের ছোটে আল্লাহর সাথে কথা বলবে। নবীরাও ভয়ে ঠক ঠক করবে, সাহস করবে না আল্লাহর সাথে কথা বলতে। শুধু আল্লাহ যাকে পারমিশন দেবেন সে বলবে। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। সেদিন কোন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, কোন নবী ওলি কারো সাহসে কুলাবে না, কারো অধিকারে থাকবে না আল্লাহকে সম্বোধন করে আল্লাহর সাথে কোনো কথা বলা। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, শুধু রহমান যাকে পারমিশন দেবেন। এবং যে সঠিক কথাটা বলতে পারবে, শুধু সেই সেদিন আল্লাহর সাথে কথা বলতে পারবে। কিন্তু বেঁচে থাকাকালে এই পৃথিবীর সবার অধিকার আছে, আম পারমিশন আছে, ইজনে আম আছে, গণ অনুমতি আছে। যখন মন চায় তোমরা আমার সাথে কথা বলো। সুবহানাল্লাহ, কত বড় সুযোগ, ঠিক নয় কি? وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আমারে ডাকো, আমাকে ডাকো। ডাকলে আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। এই পৃথিবীতে থাকার তো নিয়ম আছে নাকি নাই? থাকার নিয়ম আছে। নিয়মটা কি? আল্লাহকে সাথে নিয়ে থাকা। কাকে সাথে নিয়ে থাকবেন? নাকি নিজের বন্ধু সার্কেল? ওরা থাকবে, ওরা হলো দেহের সঙ্গী, ঠিক না? থাকবে,
ফ্রেন্ড সার্কেল থাকবে, মা বাবা থাকবে, স্ত্রী পরিজন থাকবে, নিজের পাড়া প্রতিবেশী থাকবে, আত্মীয় স্বজন থাকবে, কিন্তু মনটা থাকবে শুধু কার সাথে? এই দুনিয়াটাকে, দুনিয়ার সাথীদেরকে, দুনিয়ার যারা আছে তাদেরকে দেহ দিয়ে বরণ করতে হয়, দেহের পাশে রাখতে হয়, দেহের সাথী বানিয়ে রাখতে হয়। আর মনের সাথী কাকে বানাতে হয়? আলা বিযিকরিল্লাহ। একটাই তোমার এই মন, এই অন্তর শান্তি পাওয়ার জিনিস দুইটা নাই পৃথিবীতে। কয়টা আছে? আলা বিযিকরিল্লাহ। আল্লাহর জিকির করলে, আল্লাহর কোরআন পড়লে, আল্লাহর কোরআনের এই মাহফিলে মজলিসে বসলে, আল্লাহকে নিয়ে কোনো ভাবলে, আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করলে, তখনই তোমার মনটা কেবল শান্তি পায়। ঠিক না বে ঠিক? মাছেরা শান্তি পায় কোথায়? পানিতে। আল্লাহু আকবার। আমি যদি একটা রুই মাছ পুকুর থেকে ধরে এনে এইখানে রাখি, তাকে পুষ্পস্তবক অর্পণ করি, মাছটাকে যদি উন্নত মানের কম্বল একটা গায়ে দেই, স্প্রে দেই, তাই না, মাছের গলায় যদি স্বর্ণের অলংকার পরাই দেই, হ্যাঁ, তারপরে মাছের সামনে অনেক খাবার দাবার রাখি, আর বলি, মাছ, জীবনে কোনোদিন এত সম্মান পেয়েছো তুমি? আজকে তুমি স্টেজে, আজকে তোমার কত সম্মান, কত মর্যাদা, এত লোক এখানে, বড় বড় আলেমরা বক্তৃতা করতেছে, সেই মজলিসে তুমি আসতে পেরেছো, ঘুমাও শান্তি মতো। মাছটা কি বলবে? জালিম দেখেছি, তোর মতো জালিম তো দেখি নেই। হ্যাঁ, তুই আমাকে মারলি, আবার কস তুই আমি শান্তিতে ঘুমাইতাম। আমি তো একটু পরে আমার জান যাইতেছে, আমার তো নিঃশ্বাস এখন বন্ধের উপক্রম। ঠিক না? আল্লাহ, মানুষের মনটাও এই দুনিয়াতে ঠিক পানির মাছের মতো, পানির মাছের মতো। মাছটা পানি ছাড়া কখনো বাঁচে না। মানুষের মনটাও আল্লাহর জিকিরের সাগর ছাড়া বাঁচে না, আল্লাহর জিকিরের দরিয়া ছাড়া বাঁচে না। আল্লাহর জিকিরই হলো মানব মনের সাগর, মানব অন্তরের নদী, মানব অন্তরের বিল, ঝিল, পুকুর, দিঘি। এখানেই এই আল্লাহর জিকিরের ভিতরে মানুষের মনটাকে রক্ষা করা যায়। وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال عز من قائل فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সোনাপুকুর নজির ভূঁইয়া জামে মসজিদ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত 21 জানুয়ারির তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মুফাসসিরিন কিরাম, উলামায়ে ইযম, মুফাক্কিরুল উম্মাহ, সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত মুআজ্জাজ বিরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে মুহতারামা মাদারানে ইসলাম,